কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ ইউএনডিপি, পার্টনার উইথ ডিসএবিলিটি পিডাব্লিউডি, ইউনেস্কো, ইউএন উইমেন, ইইউ, অ্যানফ্রেল ও আইএফইএস এর প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। একই সাথে অনলাইনে যুক্ত আছেন বিভিন্ন দেশে অবস্থিত সকল দূতাবাস এবং মিশনের প্রতিনিধিবৃন্দ, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনকৃত সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ এবং নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসার বৃন্দ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ। স্বাগত বক্তব্য প্রদানের জন্য সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ মঞ্চে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, সম্মানিত নির্বাচন কমিশনারগণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অনলাইনে যুক্ত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ, সংবাদ মাধ্যমের সহকর্মীবৃন্দ, উন্নয়ন সহযোগী ও সকল অংশীজন, প্রিয় সহকর্মীগণ এবং যাদের জন্য আজকে আমাদের এই উদ্যোগ, আমাদের প্রবাসী ভাই বোনেরা, সকলকে শুভ সন্ধ্যা এবং আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আজ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উদ্বোধন করতে যাচ্ছি পোস্টাল ভোট বিডি অ্যাপ, যা দেশের ভিতরে এবং প্রবাসী বাংলাদেশিদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটাধিকার নিশ্চিত করার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের অংশগ্রহণ, আর ভোটাধিকারই সেই অংশগ্রহণের মূল চাবিকাঠি। কিন্তু নানা দায়িত্ব পালন এবং অবস্থানগত কারণে অনেক সময় দেশের অভ্যন্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা বিদেশে অবস্থানরত নাগরিকরা ভোট কেন্দ্রে সরাসরি উপস্থিত হতে পারেন না। একটি পূর্ণাঙ্গ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দেশে এবং বিদেশে বসবাসরত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতেই নির্বাচন কমিশন এই আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটদান ব্যবস্থা চালু করেছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন থেকে নির্ধারিত তারিখ পর্যন্ত প্রবাসী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত দেশীয় ভোটারগণ সহজেই অনলাইনে নিবন্ধন করতে পারবেন। অ্যাপে নিবন্ধিত ভোটারগণ ডাকযোগে ব্যালট পাবেন এবং ভোট প্রদান করে ফিরতি ডাকে তা রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করবেন। এই উদ্যোগ শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি বাংলাদেশের সার্বজনীন ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের মাইলস্টোন হিসেবে বিবেচিত হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বিভাগ, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস সহ বাংলাদেশের ডাক বিভাগ, সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিদেশে অবস্থিত সকল দূতাবাস এবং মিশন প্রধানগণ বা তাদের প্রতিনিধি, সর্বোপরি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের কর্মকর্তাগণ এবং নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্ভাবন আমাদের নির্বাচনী ব্যবস্থাকে করেছে আরও আধুনিক, অংশগ্রহণমূলক এবং প্রযুক্তি নির্ভর। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণের পথে নির্বাচন কমিশনের এই ঐতিহাসিক পদক্ষেপ, আপনারা তাতে আজকে সামিল হলেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সিনিয়র সচিব। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, মান্যবর রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব। উল্লেখ্য, সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিত্বকারী দেশ হচ্ছে সৌদি আরব। আমি মান্যবর রাষ্ট্রদূতকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, সম্মানিত নির্বাচন কমিশনার বৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মানিত সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, নির্বাচন কমিশন কর্মকর্তা সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত প্রবাসী প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বের 176টি দেশে অবস্থানরত প্রায় 1.5 কোটি প্রবাসীকে প্রথমবারের মতো ভোটে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে চলেছে। প্রবাসীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ ভোট আয়োজনে একটি কার্যকর মোবাইল অ্যাপের গুরুত্ব অপরিসীম। আজকের এই অনুষ্ঠানে পোস্টাল ভোট বিডি অ্যাপটি উদ্বোধন করা হচ্ছে। এ মহতী উদ্যোগে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার জানা মতে এই অ্যাপটি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও তাদের পরামর্শের ভিত্তিতে কার্যকরভাবে প্রস্তুত করা হয়েছে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সৌদি আরবে প্রায় 35 লক্ষ প্রবাসী বাংলাদেশি বসবাসরত, যাদের অধিকাংশ প্রাপ্তবয়স্ক অর্থাৎ ভোটার। প্রবাসীদের জন্য ভোট প্রদানের সুযোগ সৃষ্টি হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ। অনেকেই নির্বাচন কমিশনের এই যুগান্তকারী পদক্ষেপকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীদের ভূমিকার স্বীকৃতি হিসাবে দেখছেন। আশা করা যায় বিপুল সংখ্যক সৌদি প্রবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সামিল হবেন। দেশের বাইরে থেকে ভোট প্রদানের পদ্ধতি ও এ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য প্রবাসীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য রিয়াদ দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনসমূহ এ লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কমিশনের সকল প্রচেষ্টা ও উদ্যোগের সর্বাত্মক সাফল্য কামনা করছি। নির্বাচন কমিশনের মহতী উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রবাসী ভাই বোনদের বিনীত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মান্যবর রাষ্ট্রদূত আপনার বক্তব্যের জন্য। সুধীবৃন্দ, এবারে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রেক্ষাপটের উপর বক্তব্য প্রদান করবেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, অবসরপ্রাপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, সহকর্মী নির্বাচন কমিশনার বৃন্দ, সম্মানিত মুখ্য সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নেতৃত্ববৃন্দ,
excellences, heads of the missions and officers in Dhaka, বিভিন্ন বাহিনী, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অপরাপর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সংবাদকর্মী ভাই ও বোনেরা, প্রবাস থেকে সংযুক্ত মান্যবর রাষ্ট্রদূত এবং হেডস অব দ্য মিশনস সহ প্রাণপ্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 2024 এবং 25 সালকে বলা হয় সুপার ইয়ার অফ ইলেকশন। পৃথিবীর প্রায় শতকরা 50% জনগোষ্ঠী নির্বাচনের মধ্যে ছিল। 2026-এ সেই হিসেবে তত ইলেকশন নাই, তবে সবচেয়ে বড় ইলেকশন 2026 সালে বিশ্বব্যাপী বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশের নির্বাচনের কতগুলো কাঠামোগত দুর্বলতা ছিল, তার মধ্যে অন্যতম ছিল আমাদের জনগোষ্ঠীর প্রায় 7 থেকে 8% যারা প্রবাসে বাস করেন তাদেরকে নির্বাচন ব্যবস্থার মধ্যে আনতে না পারা। বিধায় আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে শব্দটি ব্যবহার করে থাকি তা ছিল একটি খণ্ডিত সংজ্ঞা মাত্র। আমরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের প্রত্যাশা পূরণের জন্য অঙ্গীকার করেছি, কিন্তু বাস্তবায়ন করতে পারি নাই। বিধায় মাননীয় প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বর 2024 তারিখে তার প্রদত্ত ভাষণে সুনির্দিষ্টভাবে বলেছিলেন, এবারে আর অঙ্গীকার নয়, এবারে আমরা বাস্তবায়ন চাই। এবং সেই জন্য একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। নির্বাচন কমিশন গত 5 ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণের মাত্র 11 দিনের মাথায় এই নিয়ে কাজ শুরু করে। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ সেটাতে আরও ইম্পেটাস দেয়। আমরা আমাদের গবেষণা কার্যক্রম শুরু করি। বিশ্বব্যাপী প্রচলিত যতগুলো পদ্ধতি আছে, মূলত 6টি পদ্ধতি, সেগুলো নিয়ে গবেষণা করি। বিশ্বের 178টা দেশের মধ্যে 115টা দেশে যেসব বিধান আছে প্রবাসী ভোটের, সেগুলো নিয়ে গবেষণা করি। আমাদের গবেষণা কাজে সহযোগিতা করে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সংশ্লিষ্ট সকল সহযোগী সংগঠন এবং ডেভেলপমেন্ট পার্টনার্স। আমরা প্রাথমিকভাবে 3টি পদ্ধতিকে শর্টলিস্ট করি। একটি আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, আরেকটি ছিল প্রক্সি ভোটিং, এবং আরেকটা দীর্ঘমেয়াদী প্রস্তাব ছিল যেটার আমরা প্রাথমিক কার্যক্রম শুরু করতে চেয়েছিলাম মাত্র, সেটা হচ্ছে অনলাইন ভোটিং। যদিও বা অনলাইন ভোটিং বিশ্বব্যাপী এখনও সমাদৃত হয়ে উঠতে পারেনি। এই 3টি পদ্ধতির মধ্যে 2টি পদ্ধতি, অর্থাৎ আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট এবং প্রক্সি ভোটিং, আমরা আমাদের প্রধান অংশীজন তথা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সামনে উপস্থাপন করি এবং তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্তভাবে আমরা শুধুমাত্র আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে এগিয়ে যাই। মে মাসের দিকে আমরা একটি কমিটি ফর্ম করি। সেই কমিটির প্রধান ছিলেন আমাদের বুয়েটের অধ্যাপক মনিরুল ইসলাম। তার নেতৃত্বে আমরা একটা কমিটি ফর্ম করি। সেই কমিটি এটা নিয়ে কাজ করে, এটাকে ফাইন টিউনিং করে এবং চূড়ান্তভাবে জুন মাসে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। যদিও বা আমাদের এই প্রকল্পটি কার্যকরী করতে করতে 21শে অগাস্ট পর্যন্ত চলে যায়, কিন্তু আমাদের প্রকল্পের লোকজন কাজ শুরু করে জুন মাসে। আমরা যে প্রকল্পটা গ্রহণ করেছি, এই প্রকল্পের বিবেচ্য বিষয়াদি ছিল অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা এবং প্রশাসনিক কার্যকারিতা। এই প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে স্মার্ট রেজিস্ট্রেশন, ভোট এবং ব্যালট ট্র্যাকিং, ডেটা এনক্রিপশনের সুরক্ষা, ইলেকশন ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড এবং অ্যাক্সেসিবিলিটি। আমি বিস্তারিত আর এখানে তুলে ধরছি না, কিছুটা আপনারা এই অ্যাপটা সম্বন্ধে যখন ধারণা দেওয়া হবে আমাদের টেকনিক্যাল
এক্সপার্ট কর্তৃক, তখন আপনারা অনুধাবন করতে পারবেন। আমরা এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য একটি অ্যাডহক ওসিভি উইং বা আউট অফ কান্ট্রি ভোটিং উইং, যেটা পরবর্তীতে ওসিভি সাথে ইন কান্ট্রি পোস্টাল ব্যালটও যোগ হয়েছে, এই উইংটাকে আমরা দাঁড় করাই। সফটওয়্যার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য আমরা একটা টিম নিয়োগ করি। আন্তর্জাতিক যোগাযোগ রক্ষার জন্য একটি কোর সেল স্থাপন করা হয়। পাশাপাশি স্থাপন করা হয় একটি সাইবার সিকিউরিটি ইউনিট। ডেটা অ্যানালিটিক্স এবং রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য আর একটা ভিন্ন টিম দাঁড় করানো হয়। আমরা যে পদ্ধতিটা অনুসরণ করেছি সেই পদ্ধতিটা হচ্ছে একটি হাইব্রিড সলিউশন। আপনাদের অবগতির জন্য বলি, আপনারা সবাই অবহিত আছেন তদুপরি প্রবাস থেকে ভোট দেওয়ার বা পোস্টাল ব্যালটের বিধান আমাদের আইনের মধ্যে ছিল, কিন্তু কার্যকরীভাবে সম্পাদন করা যায় নাই। কারণ যে সময় রিটার্নিং অফিসারদের হাতে ব্যালট গিয়ে পৌঁছাতো, তখন আর ইলেকশনের বাকি থাকতো 5 দিন, 7 দিন বা 10 দিন সর্বোচ্চ। এই সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনের উপর ভিত্তি করে ডাকযোগে এই ব্যালট বিদেশে প্রেরণ করে ভোট আনা ছিল অসম্ভব। বিধায় আমাদের রেকর্ডে আমরা পাইনি যে গত 54 বছরে একটি ব্যালটও বাইরে থেকে, দেশের বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা এই সীমাবদ্ধতাটাকে কাটিয়ে ওঠার জন্য যে হাইব্রিড সলিউশনটা দাঁড় করিয়েছি, সেটা আমাদের বাংলাদেশে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে কন্টিনজেন্ট নয়। আমরা আগেই একটি সিম্বল ব্যালট যারা আবেদন করছেন, আবেদনকারী ভোটারদের কাছে প্রেরণ করছি। তাদেরকে একটি নির্দেশনা দেওয়া থাকছে যে তারা বাংলাদেশে প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোটটি দিবেন না। যখন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, যেটা সাধারণত 3 সপ্তাহ আগে হয়, 21 দিন আগে, তখন তিনি তার মোবাইলে বা ওয়েবসাইটে দেখতে পাবেন যে সংশ্লিষ্ট আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি এবং তাদের কি কি প্রতীক বরাদ্দ করা হয়েছে। এটা দেখার পরে তিনি প্রতীকের পাশে, তার পছন্দের প্রতীকের পাশে ভোট দিবেন, নির্দেশনা অনুযায়ী তার ঘোষণাপত্র স্বাক্ষর করবেন এবং ফেরত ডাকে এটা ফেরত পাঠাবেন। এই প্রক্রিয়াটা পুরোটাই মনিটর করা যাবে, অর্থাৎ ভোটারও মনিটর করতে পারবেন তার ব্যালট কোথায় আছে, নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারও মনিটর করতে পারবে প্রত্যেকটা খাম কোথায় আছে। প্রত্যেকটা খাম পার্সোনালাইজড এবং ইউনিকলি আইডেন্টিফায়েবল, যে কারণে কোনো ল্যাটারাল এন্ট্রির কোনো সুযোগ নাই। আমাদের এই উদ্যোগটি একটি ব্যয়বহুল উদ্যোগ। একটি ভোট সংগ্রহ করার জন্য আনুমানিক 700 টাকা খরচ হচ্ছে, যেটা ইউপিএস বা ডিএচএল এর মাধ্যমে করতে গেলে 5000 টাকার উপরে পড়ত। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ডাক বিভাগকে শুরু থেকে আমাদের সাথে সম্পৃক্ত থেকে সাহস যোগানোর জন্য এবং এই উদ্যোগটাকে তাদের একটা পবিত্র দায়িত্ব হিসেবে নেওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখতে চাই, বাংলাদেশ ডাক বিভাগ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটি সদস্য এবং ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে পোস্টাল ব্যালট একটি নিয়মিত কার্যক্রম হিসেবেই গ্রহণ করা হয়ে থাকে। আমরা যে উদ্যোগটি নিয়েছি, এই উদ্যোগটি চ্যালেঞ্জ ফ্রি নয়। কার্যত পৃথিবীতে যতগুলো ডায়াসপোরা ভোটিংয়ের সিস্টেম আছে, কোনোটি চ্যালেঞ্জ ফ্রি নয়। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিবন্ধনের সমস্যা। আপনাদেরকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিলেই বুঝতে পারবেন, বিশ্বব্যাপী প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের হার হচ্ছে শতকরা 3 ভাগেরও কম, 2.7 টু বি এক্স্যাক্ট। তো আপনারা বুঝতেই পারছেন যে কত কম সংখ্যক প্রবাসী প্রকৃতপক্ষে ভোট দেন। বিধান আছে কিন্তু ভোট দিতে পারেন না। সো আমাদের অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে নিবন্ধন করা, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বিশেষ করে পোস্টাল ব্যালটের জন্য গ্লোবাল ওয়েস্টেজ রেট। গ্লোবালি পোস্টাল ব্যালটের ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড 24%। তার মানে প্রতি 4টি ব্যালটে একটি ব্যালট নষ্ট হয়ে যায়। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, সময়ের অভাবে হয়ে থাকে, ভুল ঠিকানা লেখার কারণে হয়ে থাকে, ভোটারের অসচেতনতার কারণে হয়ে থাকে ইত্যাদি। সাইবার নিরাপত্তা ডেফিনেটলি একটা ঝুঁকির বিষয়। আর আমার জানা মতে পৃথিবীর যতগুলো দেশ এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেছে, তারা একটা দীর্ঘ সময়ব্যাপী প্রথমে ট্রায়াল করার সুযোগ পেয়েছে, অন্ততপক্ষে 5 বছর। সেখানে আমরা কার্যত ট্রায়াল করেছি মাত্র 1 মাস। সুতরাং এখানে কিছু গ্লিচ থাকা অস্বাভাবিক নয়।
তবে আমরা ইনশিওর করেছি যে এখানে যেন এমন কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি না থাকে যা ভোটের ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করবে বা ভোট ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আমরা অপেক্ষাকৃত নিরাপদ পদ্ধতি, যদিও বা সেটা ম্যানুয়াল হয়েছে, আমরা সেটা অবলম্বন করেছি। ভোটের গোপনীয়তা আরেকটি চ্যালেঞ্জ। আজকে প্রবাস থেকে যারা শুনছেন, বিশেষ করে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এখানে, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন ভোটাররা যে আপনারা আপনাদের ভোটের গোপনীয়তা রক্ষা করবেন। এটি একটি ইমানি দায়িত্ব। এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে যাতে করে কোনোভাবেই যেন ভোট সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে প্রকাশিত না হয়। কারণ বাংলাদেশের ভোট অনুষ্ঠিত হবে আপনি ভোট দেওয়ারও প্রায় 2-2.5 সপ্তাহ পরে। সবশেষ যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে বিশ্বব্যাপী, প্রমাণীকরণের একটি চ্যালেঞ্জ আমাদের আছে। তবে হ্যাঁ, আমরা লাকি এই সেন্সে যে আমাদের ডাটাবেস কোয়াইট স্ট্রং, যে কারণে আমরা হয়তোবা আইডেন্টিফিকেশনটা সহজভাবে করতে পারবো। তারপরেও আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। উপসংহারে আমি শুধু বলতে চাই, আমাদের এই উদ্যোগ একটি পবিত্র উদ্যোগ, দীর্ঘ প্রতীক্ষিত উদ্যোগ। এই উদ্যোগকে সফল করতে হলে আমাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সবার সহযোগিতা প্রয়োজন। আসুন আমরা সবাই একসাথে আমাদের এই মহৎ উদ্যোগকে সফল করি, যাতে ভবিষ্যতে যারা এবারে সম্পৃক্ত হতে পারবেন না তারা সহ আমরা সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারি। প্রবাসী যারা আছেন প্লাস আজকে যারা শুনছেন আমার সামনে, সবার প্রতি অনুরোধ, সচেতনতার সৃষ্টি এবং উদ্বুদ্ধকরণ এটি অতীব জরুরি। আমরা সবাই স্ব স্ব অবস্থান থেকে আমাদের ভোটারদের মাঝে এই তথ্য ছড়িয়ে দেই। আজকে আপনাদেরকে শিডিউল দেখানো হবে কোন অঞ্চল থেকে পৃথিবীর কোন সময়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। এই সময়ের মধ্যে যেন আমাদের ভোটাররা, যারা তালিকাভুক্ত ভোটার তারাই শুধু ভোট দিতে পারবেন, তারা যেন নিবন্ধন করে ফেলেন বাইরে থেকে ভোট দেওয়ার। সবশেষে আমি কয়েকজন ব্যক্তিকে অগ্রিম ধন্যবাদ দিতে চাই। আপনাদের কাজ এখনো বাকি আছে, ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে। সর্বপ্রথম মাননীয় প্রধান উপদেষ্টার অফিস সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে বাংলাদেশ ডাক বিভাগ, ডিজি মহোদয় এখানে আছেন, এবং আপনার টিমকে ধন্যবাদ জানাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মুস্তাফিজ এবং টিমকে ধন্যবাদ জানাতে চাই। বুয়েটকে ডক্টর মনিরুল এবং তার টিমকে ধন্যবাদ জানাতে চাই। MIST ডক্টর নজরুল, লেফটেন্যান্ট কর্নেল নজরুল এবং তার টিমকে। পাশাপাশি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু ডক্টর আলিমকে। হি ওয়াজ অলসো পার্ট অফ দিস প্রসেস। I would like to thank the UNDP, the UNFREL, IFES, and EU for your continuous support. Last but not the least, thank you, my friend, the head of the office of UNDP here. At the end, I wish all the success of the project and solicit all of your kind assistance. Thank you. Assalamu alaikum. ধন্যবাদ মাননীয় নির্বাচন কমিশনার। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি ভিডিও প্রদর্শন করব, এ জার্নি টু মোবাইল অ্যাপ লঞ্চিং। দেশ থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও বাংলাদেশের প্রবাসীরা দেশের জন্য প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন। তাদের পরিশ্রমে অর্জিত রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা ঘুরছে। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও তাদের অবদান অসীম। অথচ গত 5.5 দশকে তারা তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার তথা নির্বাচনে ভোট দেয়া থেকে বঞ্চিত ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। আজ 18 নভেম্বর 2025 তারিখে হতে চলেছে পোস্টাল ভোট বিডি অ্যাপের ঐতিহাসিক শুভ সূচনা। গত 16 ডিসেম্বর 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই ঘোষণার পরপরই নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য নিরাপদ ভোট ব্যবস্থাপনা ও তথ্য নিরাপত্তা নিয়ে কাজ শুরু করে। এ পর্যায়ে প্রবাসে বাংলাদেশের বিভিন্ন মিশন অফিস, আন্তর্জাতিক সংস্থা সহ গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞগণের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করা হয় ও মতামত নেওয়া হয়।
এক পর্যায়ে বিভিন্ন শ্রেণীর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ নিয়ে অ্যাডভাইজারি টিম গঠন করা হয়। পাশাপাশি বিশ্বব্যাপী প্রচলিত প্রবাসী ভোটিং পদ্ধতিসমূহ পর্যালোচনা করা হয়। 8 এপ্রিল 2025 তারিখে এক গুরুত্বপূর্ণ সেখানে অংশ নেয় বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক ভোট বিষয়ক সংস্থাসমূহ, ইউএনডিপি এবং আরও অনেকে। এই টিম কর্তৃক প্রবাসীদের ভোট ব্যবস্থা নিয়ে 3টি প্রস্তাব উঠে আসে, যা হচ্ছে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। অ্যাডভাইজারি টিমের সুপারিশের ভিত্তিতে গত 29 এপ্রিল 2025 তারিখে রাজনৈতিক দলসমূহ এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের উপস্থিতিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। কমিশনের পক্ষ থেকে সেমিনারে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, প্রক্সি ভোটিং এবং অনলাইন ভোটিংয়ের 3টি বাস্তবায়নযোগ্য প্রস্তাব তুলে ধরা হয়। রাজনৈতিক দলসমূহ এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং সিস্টেমকে ভোট প্রদানের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় এবং ভবিষ্যতে একটি সম্ভাব্য অনলাইন ভোটিং পদ্ধতি নিয়ে ট্রায়াল পর্যায়ে পৌঁছাতে কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। জুন 2025 মাসে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় প্রবাসীদের জন্য তৈরি করা হবে আইটি ভিত্তিক আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি সিস্টেম, যা ভোটার পরিচয় যাচাই এবং ভোটের নিরাপত্তা নিশ্চিত করবে। এরপর থেকে জুলাই আগস্ট মাস জুড়ে ডাক বিভাগ, সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় হয়। পরবর্তীতে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রকল্পের প্রস্তাব করা হয়, যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন পায়। এই প্রকল্পের নাম আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ওসিভিএসডিআই প্রকল্প, যার আওতায় বর্তমান কার্যক্রম চলছে। এখানে বলা প্রয়োজন যে এই ভোটদান প্রক্রিয়ায় সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ সরকার। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে বিভিন্ন দেশে প্রবাসী ও বাংলাদেশ অ্যাম্বাসি, মিশন, হাই কমিশন, কনসুলার অফিসের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভাগুলো থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ ছিল অত্যন্ত গঠনমূলক, যা পরবর্তী পদক্ষেপগুলোকে আরও কার্যোপযোগী করতে সাহায্য করেছে। যে কোনো অ্যাপের জন্য প্রয়োজন সুদীর্ঘ ট্রায়াল। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে আসে। প্রাপ্ত সময়ের মধ্যে ন্যূনতম ট্রায়াল সম্পন্ন করা হয়। 29 অক্টোবর 2025 তারিখ হতে পোস্টাল ভোট বিডি অ্যাপের পরীক্ষামূলক ব্যবহার বিভিন্ন দূতাবাস, মিশন অফিস সহ প্রবাসীদের সাথে সম্পন্ন করা হয়। আজ 18 নভেম্বর 2025 তারিখে শুভ উদ্বোধন হতে যাচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপের, যার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য একটি নিরাপদ, ডিজিটাল ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে আরও এক ধাপে এগিয়ে গেল। ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে পোস্টাল ভোট বিডি অ্যাপ সম্পর্কে উপস্থাপনা করবেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সালিম আহমদ খান, অবসরপ্রাপ্ত টিম লিডার, আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়বৃন্দ, সুধীবৃন্দ, and our foreign friends, আসসালামু আলাইকুম। পোস্টাল ভোট হ্যালো শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। বন্ধ হয়ে যাচ্ছে, ওকে, নো প্রবলেম, ঠিক আছে। পোস্টাল ভোটিং আইটি সাপোর্টেড দুটা সিস্টেম, একটা হচ্ছে আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড অ্যানাদার ইজ ইন কান্ট্রি ভোটিং সিস্টেম। সো আমি এখন আউট অফ কান্ট্রি ভোটিং ফর দি এক্সপেট্রিয়েট ভোটার্স এই সম্বন্ধে নেক্সট
10 মিনিটস প্লাস একটা ছোট্ট ব্রিফিং দেব, অ্যান্ড এইখানে প্রসেসগুলো হাইলাইট করা হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের লোগো এবং নেই। লোগোটা যদি আমরা খেয়াল করি ভালো মতো, এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো সহ ব্যালট বক্স আছে। এখানে পোস্টাল ভোট একটা @ সিম্বল সহ আছে। @ মানি আমরা মিন করছি আইটি সাপোর্টেড। ব্যাকগ্রাউন্ডে গ্লোবাল ম্যাপ আছে। গ্লোবাল ম্যাপের উপরে বাংলাদেশকে পয়েন্ট করে বাংলাদেশের ফ্ল্যাগটা আনা হয়েছে বা বাংলাদেশের ম্যাপটা আনা হয়েছে। আমরা সব জায়গায় পোস্টাল ভোট অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপ স্টোর হোক, প্লে স্টোর হোক, আমরা কিউআর কোডের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করেছি যাতে আমাদের ভোটাররা স্বচ্ছন্দে অ্যাপ ডাউনলোড করতে পারেন। এখন আমরা কিছু ফিচার দেখব অ্যাপের। ফিচারের প্রথমেই আছে এনরোলমেন্ট ফ্রম অ্যাব্রড অ্যান্ড শিডিউল বেসড। ইটস ম্যান্ডেটরি যে অ্যাব্রোড থেকেই, বিদেশ থেকেই এনরোল করতে হবে। বিদেশে উনি যেই ঠিকানায় আছেন প্রবাসী ভোটার, সেইখান থেকে ওনার এনরোলমেন্ট করতে হবে। এনরোলমেন্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার ও স্ব দেশের মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এই মোবাইল নাম্বারটা স্ব ভোটারের ইউজার নেম হিসাবে পরবর্তীতে ব্যবহার হবে। সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দিয়ে আমরা ভেরিফাই করব মোবাইল নাম্বার। পাশাপাশি জিও লোকেশন এনাবল থাকতে হবে। তার মানে বাংলাদেশে বসে প্রবাসী ঠিকানা বা মোবাইল ব্যবহার করে কোনো বা অন্য কোনো দেশ থেকে নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না। কয়েকটি ভিডিও টিউটোরিয়াল থাকবে স্টেপ বাই স্টেপ আমাদের সম্মানিত ভোটারদের গাইড করার জন্য। ভেরিফিকেশন হবে এনআইডির মাধ্যমে আর লাইভলিনেস চেক হবে। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস টিপস থাকবে যেটা অ্যাপের জন্য প্রযোজ্য, পাশাপাশি সাধারণ সাইবার সিকিউরিটি সচেতনতার উপরও কিছু টিপস দেওয়া থাকবে। প্রত্যেকটা ভোটারের কিউআর কোড, ইউনিক কিউআর কোড থাকবে, যেই কিউআর কোড অ্যাসাইন করা থাকবে বিভিন্ন এনভেলাপে, আউটবাউন্ড এনভেলাপ, ইনকামিং এনভেলাপ, সব জায়গায় কিউআর কোডের মাধ্যমে সফটওয়্যার একজনের পরিচিতি নিশ্চিত করবে। এই কিউআর কোডের আরেকটা উদ্দেশ্য আছে, যে কোনো ভোটার তার ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারবেন। আর ব্যালটটা শুধুমাত্র ডেলিভার করা হবে আমাদের ভোটাররা নিবন্ধনের সময় যে অ্যাড্রেস ব্যবহার করেছেন সেই অ্যাড্রেস। এখন আমরা সাইবার সিকিউরিটি অ্যাসপেক্টসটা একটু খেয়াল করি। সো উই হ্যাভ অ্যান্টি ডিডোস প্রোটেকশন অ্যান্ড বট ম্যানেজমেন্ট, ডিনায়াল অফ সার্ভিসেস। এখানে আমাদের অনেক অভিজ্ঞতা আমরা কেস স্টাডি হিসাবে করেছি। বিশেষ করে এই বছর হজ মৌসুমে অ্যাপ কিভাবে প্রথম থেকে বন্ধ ছিল, পরে আবার সচল হয়েছে, এটা একটা বড় কেস স্টাডির অংশ ছিল। সো কেস স্টাডিকে আমরা স্টাডি করেছি, করে আমরা অ্যান্টি ডিডোস প্রোটেকশন বট ম্যানেজমেন্টের ব্যবস্থা করেছি। পাশাপাশি সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম পার্টনারশিপ, আমাদের বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের কম্পিউটার কাউন্সিলে বাংলাদেশ গভর্নমেন্টের সার্ট আছে, ওনাদের সাথে পার্টনারশিপ। এই পার্টনারশিপের পাশাপাশি সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম ওআইসি, তারপর এশিয়া প্যাসিফিক সার্ট ফার্স্ট, ওনাদের সাথে কোলাবোরেশন আছে, আমরা একসাথে কাজ করছি। অফেন্সিভ সাইবার সিকিউরিটির ব্যাপারে আমাদের রেড টিমিং অ্যারেঞ্জমেন্ট থাকছে। এখানে আমাদের ইন্টারন্যাশনাল একটা কোলাবোরেশন হচ্ছে, সেই কোলাবোরেশনের সাথে ওনারা আমাদের রেড টিমিংয়ের সাপোর্টটা দেবেন। সিকিউরিটি টেস্টিং আমাদের ইনহাউস টিম অফকোর্স করছে, ইনহাউস টিমের টুলস আছে। পাশাপাশি থার্ড পার্টি হিসাবে আমাদের বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং সেন্টার আছে, ওনারা আমাদের টেস্ট করছেন। পাশাপাশি ভিএপিটি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং, সেখানে সোর্স কোড স্ক্যানিং, এই টেস্টগুলো আমাদের ইনহাউস টিমের পাশাপাশি আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সার্ট ওনারাও করছেন। সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং যেটা বলেছি গভর্নমেন্ট বডি আমাদের পাশাপাশি। তারপরে আমাদের ইনসাইডার থেফট প্রোটেকশন হিসাবে যেটা অ্যাভেলেবল টুলস এখন আছে বিশ্বে, সেগুলো এখানে ব্যবহার হচ্ছে। আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট, সিকিউরিটি কি, ডেটা লস প্রিভেনশন অ্যান্ড মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট, এই টুলগুলো ব্যবহার হচ্ছে। সিকিউরিটি অপারেশনের জন্য আমাদের সিম সোর, সো দ্যাট এনি ইনসিডেন্টস
occurring, it should be detected and we should respond. So পুরোটাকে 360 সাইকেলে আনা হয়েছে। এখন ডেটা সিকিউরিটি যেটা সবচেয়ে বড় ব্যাপার, ডেটা সিকিউরিটি আমরা প্রোটেকশন অফ ডেটার বাংলাদেশে যেন ডেটা থাকে সেটা নিশ্চিত করেছি। সো ডেটা রিমেইনস ইন বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টের ক্লাউডে। এখানেও বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড, ওনাদের সাথে ওরাকেলের পার্টনারশিপ আছে, ওরাকেল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার হুইচ ইজ এ ভেরি রোবাস্ট আউটফিট অ্যান্ড প্ল্যাটফর্ম, সেটা আমরা ব্যবহার করছি। আর ডেটা শেয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা আমরা পাচ্ছি আমাদের প্রবাসী ভোটারের কাছ থেকে, সেই অ্যাড্রেস আমরা কারোর সাথে সরাসরি শেয়ার করছি না, আমরা শুধু বাংলাদেশ পোস্ট অফিসকে অ্যাড্রেস পুশ করছি। সো ডেটা রিমেন্স উইথ আস, ডেটা রিমেন্স উইথ দি database of election commission and in particular out of country voting system. ইলেকট্রনিক কেওয়াইসি আমরা ব্যবহার করছি। ইলেকট্রনিক কেওয়াইসির সাথে আমাদের অনেকেই অভ্যস্ত, বিশেষ করে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস যারা ব্যবহার করেন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠান, ওনাদের যখনই অ্যাকাউন্ট ব্যবহার করেন কেওয়াইসির সাথে সম্পর্ক। সো কেওয়াইসি আমরা এখানে রেখেছি, এটা দেখে কারোর কাছে নতুন মনে হবে না। সো সবাই মনে করবেন যে আমরা আগে ব্যবহার করছি, একই সিস্টেমকে এখানে আনা হয়েছে, বাট এখানে কিছু কিছু র্যান্ডোমাইজ অ্যাপ্রোচ নিয়ে আসা হয়েছে সো দ্যাট স্টেরিওটাইপ সিস্টেম সবার জন্য প্রযোজ্য না হয়। এনআইডি ইনফরমেশনও আমরা সরাসরি এনআইডির থেকে আমাদের সার্ভারে আনছি না, এনআইডি ইনফরমেশন এপিআই বেস থাকছে। সো এনআইডি ডেটা এনআইডি ডেটাবেজই রয়ে যাচ্ছে। সো ওভারঅল আমাদের ডেটা সিকিউরিটির যে পোস্টারটা সেটা এই কয়টা আদলে করা হচ্ছে। এখন আমরা আসি আমাদের এনরোলমেন্ট ভোটিং প্রসেসে যেগুলো স্টেপ আছে সেগুলো নিয়ে আলাপ করছি। এখানে যদি আপনারা খেয়াল করেন, প্রথমে মোবাইল অ্যাপ ডাউনলোড করা, এখানে কিছু প্রাথমিক নির্দেশনা এই স্লাইডে আছে। ভাষা নির্বাচন করতে হবে, বাংলা আর ইংলিশ। তারপর এই নির্দেশনা, এখানে ম্যান্ডেটরি নির্দেশনাগুলো পড়তে হবে। স্ক্রল করে নেক্সট ধাপে যাওয়ার আগে আমাদের সিস্টেমটা ওভাবেই করা হয়েছে যাতে উনি নির্দেশনা পড়ার পর পরের স্টেপটা নেন। সাইবার নিরাপত্তা সচেতনতা আমরা এখানে দিয়েছি অনেকগুলো স্টেপ, যেগুলা ব্যক্তিগত পর্যায়ে কাজে লাগবে। আর হেল্পলাইনের ইমেইল আর ফোন নাম্বার দিয়েছি, বাট পরবর্তীতে আমরা আরও আজকে দেখাবো অনেকগুলো নাম্বার আমরা এখানে ইনক্লুড করেছি। এখন হচ্ছে কিভাবে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশনটা হবে। দেখে মনে হচ্ছে অনেকগুলো স্টেপ, 10টা, আসলে এটা এক্সপ্লেন করার জন্য শুধু কয়েকটা স্পেসিফিক ধাপ আছে, অ্যান্ড প্রত্যেকটা ধাপের পরপর মাঝখানে ভিডিও টিউটোরিয়াল আছে, সো দ্যাট কেউ যদি ভোটাররা কিছু মিস করেন, ভিডিও টিউটোরিয়াল তাকে গাইড করে সামনে নিয়ে যাবে। সো অ্যাপ ডাউনলোড করার পর অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার, উনি যেই দেশে আছেন সেই মোবাইল নাম্বারটা দেওয়া ম্যান্ডেটরি, আগে বলেছি, অ্যান্ড দ্যাট বিকামস ইউজার নেম লেটার অন। তারপর ওটিপি যাচাই হলো, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তারপর উনি লগ ইন করবেন। লগ ইন করার পরে ন্যাশনাল আইডির ছবি তুলতে হবে, এনআইডির। প্রবাসীদের প্রশ্ন আছে, এনআইডি আমার কাছে নাই, কী করব? এনআইডি ওনার কোনো কপি থাকলেই হবে, ফটোকপি হোক, ফটোকপি দিয়ে উনি ওই ফটোকপির ছবি তুললেই যথেষ্ট। আর এনআইডি ওনার কাছে না থাকলে আমরা একটা লিঙ্ক দিচ্ছি, এই নির্দেশনার ভিতরেই ওই লিঙ্কটা আছে, ওখান থেকে উনি ডাউনলোড করে ছবিটা তুলে এনআইডির কাজ সারতে পারবেন। তারপর আমরা লাইভলিনেস চেক, সেলফি তোলা, এরপরে পাসপোর্টের তথ্য ম্যান্ডেটরি না, যার পাসপোর্ট নাই উনি ওখানে চেকবক্স টিক করে পাসপোর্ট বাইপাস করে নেক্সট স্টেপে নিতে পারবেন। এটা আমাদের প্রবাসীদের একটা দাবি ছিল, অনেকের নাই, ওই জন্য পরে এটা ইনক্লুড করা হয়েছে। এতটুকু হয়ে গেলে নিবন্ধনের কার্যক্রম শেষ, তখন আমরা একটা গ্রিন সিগন্যাল দিয়ে, বা আমরা কোনো সময় কিছু সময়ও যাবে, 5-10 মিনিটও যাবে, ভেরিফাই করে আমরা ক্লিয়ারেন্সটা দিয়ে দিব যে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এখানে মনে রাখতে হবে, ভোটার্স ওয়ান এনরোল কান্ট কাস্ট ভোট ফিজিক্যালি। সো প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ, আপনারা যদি ফেব্রুয়ারি মাসের যখন আমাদের ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচনের দিন দেশে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক কোনো এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করবেন না। আপনি যখনই করবেন, আমরা আজকে শেষের দিকে দেখাবো ভোটার লিস্টের সাথে কি সম্পর্কটা হবে, পরে ওইখানে আপনি আলটিমেটলি আপনাকে কোনো ভোট কেন্দ্রে এসে ভোট দিতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
সময়সীমা সবাই চাচ্ছিলেন, কয়েকদিন ধরে আমরা সময়সীমা ফাইনাল করেছি, কিছু কারেকশনও হবে সামনে। এখানে আমাদের 143টা দেশকে নিয়েছি যেখানে বাংলাদেশিরা বসবাস করছেন, তারপরে কিছু দেশ রয়ে যাচ্ছে, ওগুলোকে আমরা ইনক্লুড করব। যেটা হয়েছে প্রত্যেকটা দেশকে প্রত্যেকটা রিজিয়নকে 5 দিন করে সময় দেওয়া হয়েছে, 40 দিন ব্যাপী নিবন্ধন প্রক্রিয়া। ফার্স্ট স্লট আজকে রাত 12টা থেকে 23 তারিখ, ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সাউথ আমেরিকান কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজ ফার্স্ট স্লটে 5 দিন ব্যাপী করবেন। সেকেন্ড স্লটের পর থেকে নর্থ আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ 24 থেকে 28। নেক্সট স্লট ইউরোপকে একখানে রাখা হয়েছে 29 নভেম্বর টু 3 ডিসেম্বর। তারপরে আমরা আসছি সাউথ এশিয়া 7টা কান্ট্রি। নেক্সট 5 ডেজ মিডল ইস্টে সৌদি আরবকে আলাদা রাখা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী সৌদি আরবে থাকেন, ওনাদের যাতে মানে কোনো সমস্যা ছাড়া একটা স্লটে দিতে পারেন, ওই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ নেক্সট স্লট 5 ডেজ, 11 কান্ট্রিজ। দেন মিডল ইস্টের বাকি কান্ট্রিগুলা এর পরের স্লটে, আদার দেন সৌদি আরব। লাস্ট স্লটে বাংলাদেশ। ইন কান্ট্রি পোস্টাল ভোটিং, ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের কয়েকটা ক্যাটাগরি আছে আমাদের আইন অনুযায়ী। এর ভিতরে প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস, পোলিং পার্সোনাল, যারা আমাদের আইনি হেফাজতে আছে ওনারা, এই 3টা ক্যাটাগরি। সো ওনারা 1 সপ্তাহে অ্যানাদার 5 ডেজে ওনাদের রেজিস্ট্রেশন করবেন। এখানে যেসব কান্ট্রি এই লিস্টে নেই, আমাদের কাছে অ্যাপ্লাই করবে আমাদের সিস্টেমে, ওনাদের জন্য একটা স্কোপ রাখা হয়েছে, সো দ্যাট আমরা যেন ওনাদেরকে সুযোগ দিতে পারি। আরেকটা রাখা হচ্ছে লেফট ওভার ও রিজার্ভ, যারা মিস করবেন, গত এখানে 35 দিনে মিস করবেন, ওনাদেরকে যেন আরেকটা সুযোগ দেওয়া যায়, এই স্লটটাও রাখা হয়েছে। এখানে প্রত্যেকটা শুরু হবে যেই দিন শুরু বাংলাদেশ টাইম রাত 12টা 1 থেকে, আর শেষ হবে 11টা 59 মিনিটে, যেই দিন ওনার সময়সীমা শেষ হবে। এখানে স্ক্রিনের উপরটা দেখা যাচ্ছে না জুমের জন্য। এই স্লাইডটা হচ্ছে অনলাইনে এনরোলমেন্ট দেখার জন্য কোন দেশ থেকে কোন রিজন থেকে কতজন ভোটার এনরোল করছেন লাইভ দেখা যাবে portal.ocb.bd। সো আমাদের সাংবাদিক ভাইরা, মিডিয়া কর্মী যারা আছেন, যে কোনো সময় আমরা 1 ঘন্টা পর পর এটা আপডেট করব, এখানে দেখতে পারবেন। সো এখানে স্ক্রলেও থাকবে, আর প্লাস এখানে লিডার বোর্ডে টপ 10 এনরোলমেন্ট কান্ট্রিজ ওভাবে করে আসবে। তো এনরোলমেন্ট শেষ হলো, আমরা লাইভেও দেখতে পাচ্ছি কি এনরোলমেন্ট প্রোগ্রেস। সো হোয়াট ইজ নেক্সট? এখন হচ্ছে নির্বাচন কমিশনের আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম থেকে বাংলাদেশ পোস্ট অফিসকে ডেটা পুশ করা হবে পার্সোনালাইজেশনের জন্য। এনআইডির সময় যেই অ্যাড্রেসটা উনি দিয়েছেন, যেখানে উনি ব্যালট পেপার চাচ্ছেন, সেই অ্যাড্রেসটা আর ন্যাশনাল আইডির সাথে কিন্তু প্রত্যেকটা ভোটারের নির্বাচনী এলাকার সম্পর্ক আছে। তো এই 2টা অ্যাড্রেস আমরা কিন্তু সিস্টেম থেকে পাচ্ছি। এই 2জন অ্যাড্রেস পেয়ার করে বাংলাদেশ ডাক বিভাগকে দেওয়া হবে। বাংলাদেশ ডাক বিভাগ এখানে প্রচুর পরিশ্রম করেছেন, ওনাদের টিম, ওনারা নির্বাচন কমিশনের সাথে অ্যালাইন্ড, ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। ওনাদের টেকনিক্যাল টিমের সাথে একসাথে বসে ট্রায়াল রানও করেছি। প্রিন্টিং একটা বড় ব্যাপার এখানে, এই প্রিন্টিংগুলো পেয়ারিং করে করা, এখানে আর্মির প্রিন্টিং প্রেস ইনভলভ আছে। সো পোস্টাল ব্যালটের টোটাল প্রিন্টিং, যেটা ব্যালট পেপার, ব্যালটের খামটা, নির্দেশিকা, ঘোষণাপত্র, আর্মি প্রিন্টিং প্রেস ইজ টেকিং কেয়ার। কেউ প্রশ্ন করবেন যে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস কোথায়? গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস রেগুলার ভোটিং নিয়েই অনেক বকডাউন, সো আর্মি প্রিন্টিং প্রেসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ডাক বিভাগ অন্য ইনভেলপগুলা প্রিন্ট করবেন, প্রিন্ট করে স্ব দেশে ভোটারদের ঠিকানায় পাঠাবেন। পোস্টাল প্যাকেজে কি থাকছে? পোস্টাল প্যাকেজে থাকছে, পোস্টাল প্যাকেজ হচ্ছে বহির্গামী খাম, এই খামেই অ্যাড্রেসটা প্রিন্ট হচ্ছে, আমাদের স্ব ভোটারের অ্যাড্রেস। নির্দেশনাবলী থাকছে, ঘোষণাপত্র থাকছে, পোস্টাল ব্যালট খাম ও ব্যালট পেপার থাকছে। পোস্টাল ব্যালট পেপারটা শুধুমাত্র সিম্বলের পাশে টিক অর ক্রস, আর ব্যালট পেপার রাখার একটা খাম,
ছোট্ট সাদা খাম, রিটার্ন খামটা বা ফেরত খামটা ইয়েলো কালার, ডিস্টিংগুইশ করার জন্য। দেশের থেকে যারা করবেন, বিদেশ থেকে যারা করবেন, সবার জন্য ইয়েলো কালার। এখন আমরা দেখি যে একজন ভোটার এগুলা পাওয়ার পরে উনি কি কি স্টেপ নেবেন। সো ভোটদান প্রক্রিয়া 7টা স্টেপ, সিম্পল স্টেপস। প্রথমে অ্যাপে লগ ইন করছেন। সো আমাদের হিসাবে বাংলাদেশ ডাক বিভাগ যখন এখান থেকে পাঠাবেন প্রবাসের বিভিন্ন ঠিকানায়, 16 দিন কমপক্ষে 28 দিন সর্বোচ্চ রিটার্নিং অফিসার কাছে পৌঁছানো পর্যন্ত সময়সীমার হিসাব করা হয়েছে। তার মানে বাংলাদেশের আশেপাশে কান্ট্রিতে কম সময় লাগবে যাওয়া আসা, দূরবর্তী কান্ট্রি ম্যাক্সিমাম 28। তো আমাদের প্ল্যানিংয়ে আমরা 15 থেকে 1 মাস, 15 দিন থেকে 30 দিনের সময় নিয়েছি। আগের যে ইস্যুটা ছিল পোস্টাল ব্যালট কেন কার্যকরী ছিল না, ওটাকে গণার মধ্যে নিয়ে এই ব্যবস্থা করা হয়েছে। সো এইখানে উনি যখন অ্যাপে আবার লগ ইন করলেন, কিউআর কোডটা স্ক্যান করবেন, সোদের আমরা যেন বুঝতে পারি উনি এটা পেয়েছেন। বুঝতে পারলেই আমরা সহায়তা প্রদান করব ওনার যদি কোনো অসুবিধা হয়। তারপরে লাইভলিনেস চেক রেখেছি, কারণ হচ্ছে আগে যে উনি ফেসিয়াল রিকগনিশন লাইভলিনেস চেক করেছেন, এখন উনি কি ওই ব্যক্তি কি না। সো এই ভেরিফিকেশনের একটা রিকোয়ারমেন্ট, সো এই জন্য এটা রাখা হয়েছে। তারপরে নির্বাচন কমিশন যখন প্রতীক বরাদ্দ করবেন জানুয়ারি মাসের কোনো একটা সময়, ওই সময়ে অ্যাপটা ওপেন করা হবে। অ্যাপটা ওপেন করলে অ্যাপের ভিতর এখন প্রার্থীদের সাথে যে প্রতীকের সম্পর্ক সেটা আমাদের মোবাইল অ্যাপে অথবা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে অথবা একটা ইলেকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে সেইখানেও দেখা যাবে। সো একজন ভোটার উনি এইখানে ওনার প্রার্থীকে দেখবেন প্রতীক সহ, আর ব্যালট যেটা পাচ্ছেন সেখানে শুধু প্রতীক ছিল অ্যান্ড টিক ক্রসের ঘর ছিল, এটা দেখে উনি টিক বা ক্রস করবেন। এতটুকু হচ্ছে ভোটিং প্রক্রিয়া। তারপরে এটা করার পরপরই ব্যালট পেপার যেটা উনি টিক বা ক্রস করেছেন সেটা ব্যালট খামে ভরবেন। ব্যালট খামে অ্যাডহেসিভ স্ট্রিপ থাকবে, তো ভোটারদের কষ্ট করে অন্য কোনো আঠা দিয়ে লাগানো দরকার হবে না। অ্যাডহেসিভ স্ট্রিপটা খুলে খামটা বন্ধ করে দিবেন। এরপরে ঘোষণাপত্র যেটা উনি সাইন করছেন, ঘোষণাপত্রটা সরাসরি রিটার্ন খামে অ্যান্ড ব্যালট খামটা ব্যালট পেপার ভিতরে থাকা অবস্থায় রিটার্ন খামে ভরবেন। তো এই ধরনের অনেক ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি ভোটারদেরকে মোটিভেট করা হোক, ওনারা যাতে স্বাচ্ছন্দ্যে করতে পারেন। আমরা বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ এমবেসি, বাংলাদেশ মিশনস, প্রবাসীর অনেক প্রতিষ্ঠান, বিভিন্ন আমাদের অনেক স্টেক হোল্ডার আছে, আমরা চেষ্টা করছি সবার প্রবাসীর কাছে সরাসরি রিচ করার জন্য। সো প্রবাসী ভোটারদের দায়িত্ব হবে খামে ভরার পরে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ পোস্ট বক্সে বা পোস্ট অফিসে ড্রপ করা। তারপর ড্রপ করলে যেহেতু ডাক মাশুল এখানে অলরেডি প্রদান করা থাকবে, খামটা চলে আসবে বাংলাদেশে, ঢাকায় চলে আসবে তেজগাঁও মেল প্রসেসিং সেন্টার, এখান থেকে রিটার্নিং অফিসার ঠিকানায় চলে যাবে। এখন আসি হেল্পলাইন ইনফরমেশন ডেস্ক। আমাদের কল সেন্টার 24/7 অলরেডি কাজ শুরু করেছে। কিছু ডাইরেক্ট নাম্বার থাকছে, ইমেল অ্যাড্রেস, পাশাপাশি 50টা নাম্বার থাকবে, যেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ, বোটিং, ইমো, এই তিনোটা অ্যাপের সাথে সম্পর্ক থাকবে। সো দ্যাট প্রবাসীরা যে যেটা ব্যবহার করেন, আমরা মিডল ইস্ট, নর্থ আমেরিকা সব স্টাডি করে দেখেছি, এই তিনটা রাখলেই যথেষ্ট। সো দিস লিঙ্ক উইল ensure that the overseas voters can easily communicate with our call centers. Lastly, about the voter list. So কি হচ্ছে এখানে, যখনই এনরোলমেন্ট হচ্ছে তখন আমরা মোট ওসিবি ভোটার সংখ্যা পেয়ে যাচ্ছি। ভোটার লিস্টে এই সংখ্যাটা প্রিন্ট হবে, পাশাপাশি ওয়াটারমার্ক, যেই ওসিবি, আইসিপিভি, ওসিবি, আইসিপিভি এভাবে ওয়াটারমার্ক ভোটারের উপরে কোনো একটা খালি জায়গা আছে, ওইখানে আমাদের এটা ওয়াটারমার্কটা প্রিন্ট হয়ে যাবে। এই ওয়াটারমার্ক প্রিন্ট হওয়ার পরপরই আমাদের প্রিজাইডিং অফিসার ওখানে ভোট কেন্দ্রে যদি কেউ ভোট দিতে আসেন তখনই ওনাকে বারণ করা হবে ভোট দেওয়ার জন্য। এতটুকুই এন্টায়ার প্রসেস। নাও উই হ্যাভ এ ভিডিও স্টোরি, যেই প্রসেসটা এতক্ষণ বলা হয়েছে একটা সুন্দর একটা স্টোরির মাধ্যমে উপস্থাপন করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সালিম আহমদ খান, অবসরপ্রাপ্ত। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধন প্রক্রিয়া ও ভোটদান পদ্ধতির উপর একটি ভিডিও প্রদর্শিত হবে। এবার নাকি যারা বিদেশে তারাও ভোট দিতে পারবো, তাই নাকি? বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে? এটাও সম্ভব। শোনেন শোনেন প্রবাসীগণ, শোনেন দিয়া মন, পোস্টাল ভোটের কথায় এখন করিব বর্ণন। দেশের বাইরে থাকেন যারা, সম্পদ দেশে আনেন তারা, ভোটটা দিবেন পোস্টাল অ্যাপে, কেমনে দেখি চলে, হায় হায় কেমনে দেখি চলে। ও বাউল ভাই, আমার ছেলে তো দেশের বাইরে থাকে, সে ভোট দিতে পারবে? প্রবাসেতে থাকেন যারা, কন্যা পুত্র স্বজন, ভোটটা সহজ করার জন্যই এত আয়োজন। আপনার স্মার্টফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন। আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন। অবস্থানরত দেশে ব্যবহৃত নিজের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন। সবশেষে একটি পাসওয়ার্ড সেট করুন। এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টে হয়ে গেছে, কাজ তো শেষে নয়, ভোটটা দেওয়ার আগে করুন যাচাই পরিচয়, হায় হায় যাচাই পরিচয়। অ্যাপের লগইন অপশনে মোবাইল নম্বর সেট করে পাসওয়ার্ড দিন। এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন। পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক করে সেলফি তুলুন। মনে রাখতে হবে, এ সময় মুখে মাস্ক, চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না। পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন, না থাকলে চেকবক্স টিক করুন। যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পূর্ণ ঠিকানা সাবধানে পূরণ করুন। ভুল ঠিকানা দিলে ব্যালট হাতে পাবেন না। সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে। যদি নিবন্ধন কোনো কারণে সম্পূর্ণ না হয় তাহলে কি হবে? যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদি কোনো প্রকার ত্রুটি কিংবা ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে। সবাই পাবে ভোটের সুযোগ, বাইরে কিংবা ঘরে। চলেন দেখি কি হয় এইবার নিবন্ধনের পরে, হায় হায় নিবন্ধনের পরে। নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানায় একটি পোস্টাল প্যাকেট আসবে। প্যাকেটের ভেতরে থাকবে একটি বড় সাদা খাম, রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম, ব্যালট পেপারের ছোট সাদা খাম, আপনার মূল ব্যালট পেপার। মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে, প্রার্থীর ছবি থাকবে না। আরও থাকবে একটি নির্দেশিকা, যার পেছনে থাকবে ঘোষণাপত্র। আরো শোনেন প্রবাসীরা, শোনেন দিয়া মন, ভোটের আগে লাগবে অ্যাপে ভেরিফিকেশন। ব্যালট পাওয়ার পর আবার অ্যাপে লগইন করুন। পুনরায় লাইভলিনেস চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন। নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করুন। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন। পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে দিবেন একটা টিক, পাশে দিবেন একটা টিক। ভোটটা বাতিল হবে যদি চিহ্ন থাকে একাধিক। ও বাল ভাই, আর কি আছে বাকি? নির্দেশিকা দেখে ঘোষণাপত্র পূরণ করে শেষে সাইন দিন। তথ্য যেন সঠিক থাকে তা আবার দেখে নিন। ব্যালট পেপারে টিক অথবা ক্রস চিহ্ন দেওয়ার পর ব্যালট পেপারটি সাদা ছোট ব্যালট খামে ভরে বন্ধ করে দিন। এরপর ঘোষণাপত্র পূরণ করে ব্যালট খাম সহ বড় হলুদ খামে ঢুকিয়ে খাম বন্ধ করুন। যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে জমা দিন। শোনেন শোনেন প্রবাসীরা, সকল কথা শেষে আপনার ভোটে জিতবে দেশ, থাকবো মিলে মিশে। এইবার কিন্তু ভোট দিতে পারবা বাবা। নির্বাচনে নির্বাচনীটা কেমন প্রহসন, ত্রয়োদশ নির্বাচনে এইসব সুযোগ নাই। দেশের বাইরে থাইকা আমরা দেশের জন্য লড়াই করি, আমার ভোটটাও এইবার তোমরা গুইনা রাইখো ভাই, তোমরা গুইনা রাইখো ভাই। ব্যবহার করুন অফিসিয়াল লিংক অথবা অ্যাপ। কোড অথবা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। ব্যালট পেপারে একটি মাত্র টিক বা ক্রস চিহ্ন দিতে হবে। আপনার ভোটের গোপনীয়তা বজায় রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন,
ভোটের গোপনীয়তা ভঙ্গে আইনানুগ ব্যবস্থা সহ এনআইডি ব্লক করা হতে পারে। সুধীবৃন্দ, এবারে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক পোস্টাল ভোট বিডি অ্যাপের উন্মোচন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে পোস্টাল ভোট বিডি অ্যাপের উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় মঞ্চে আসবেন, সাথে আরও মঞ্চে আসবেন মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ, সম্মানিত মুখ্য সচিব, সম্মানিত সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয়, সম্মানিত সচিব আইসিটি ডিভিশন, প্রকল্প পরিচালক ওসিভি এসডিআই প্রকল্প, মহাপরিচালক বাংলাদেশ ডাক অধিদপ্তর, টিম লিডার ওসিভি এসডিআই। আমি অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় মহোদয়কে। মঞ্চে আসছেন সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় পোস্টাল ভোট বিডি অ্যাপের উন্মোচন করছেন। মঞ্চে এসেছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন মিলার। সম্মানিত সুধী, আমরা দেখতে পেলাম মাননীয় প্রধান নির্বাচন কমিশনার পোস্টাল ভোট বিডি অ্যাপটি উন্মোচন করেছেন। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মঞ্চে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দ। এবারে বিদেশ থেকে যারা অনলাইনে যুক্ত আছেন তাদের মধ্যে কয়েকজন পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করবেন।
অনলাইনে থেকে নিবন্ধন, সেই প্রক্রিয়াটি আমরা দেখাতে চাচ্ছি। সেই প্রক্রিয়াটি আমরা দেখাচ্ছি যারা অনলাইন থেকে যুক্ত হয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন মোবাইল অ্যাপে। কেনিয়ার নাইরোবি থেকে সেকেন্ড সেক্রেটারি, উনি নিবন্ধন করছেন। মিশর এবং জাপান থেকেও নিবন্ধন করছেন। অনলাইনে যুক্ত থেকে মিশর, জাপান এবং কেনিয়া থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করছেন। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন মহোদয়ের বক্তব্য। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণ, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, অনলাইনে যোগদান করা বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, মিশন প্রধানগণ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ, প্রিয় সহকর্মী, সংবাদকর্মী এবং সর্বোপরি আমাদের প্রবাসী ভাই বোনগণ, আজকের এই অনুষ্ঠান আমাদের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে এবং যারা কানেক্টেড আছেন, তারা একটা ইতিহাসের সাক্ষী হলেন। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে একটা ইতিহাস সৃষ্টি করলো, সেই ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন আপনারা। বর্তমানে প্রায় 1,30,00,000 বাংলাদেশি বিদেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7(1) ঘোষণা করে প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের মালিকানার চেতনা কোনো ভৌগোলিক সীমায় বাঁধা নয়। প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিকত্বে অবদান রাখছেন, তেমনি গণতান্ত্রিক নাগরিকত্বও তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী। নির্বাচন কমিশন গত বছর থেকেই প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য কাজ শুরু করে। ইনফ্যাক্ট গত বছরের শেষ দিক থেকেই আমরা দায়িত্ব নেওয়ার পরে এই নিয়ে কাজ শুরু করেছি। আমরা সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এই উদ্যোগকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য নির্বাচনের কমিশনের সরাসরি তত্ত্বাবধানে একটি প্রকল্প হাতে নেওয়া হয়।
আমি এক্ষেত্রে পরিকল্পনা কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। অতি দ্রুত এই প্রকল্পটি ওনারা অনুমোদন দিয়েছেন। প্রজেক্টের মাধ্যমে একটি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ শুরু করি আমরা। এত অল্প সময়ে, অর্থাৎ 3 মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে মোবাইল অ্যাপ উন্মোচনের দুঃসাহস দেখানোর কাজ বাস্তবায়নের রূপ নিচ্ছে। আমি এটাকে দুঃসাহসই বলতে চাই। এটা রীতিমতো দুঃসাহসের বিষয় ছিল। আমার সাথে যারা বিদেশি অ্যাম্বাসেডারগণ দেখা করতেন, বিদেশি এক্সপার্টরা আসতেন, তাদের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো কথা আমি শুনতে পেতাম না অ্যাবাউট দিস এক্সপাট্রিয়েট ভোটিং। তারপরেও আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি। সব ধরনের বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেছি। এটাকে আমি এই জন্য দুঃসাহস হিসাবে অভিহিত করছি। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসেবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা। ইটস এ হাইব্রিড সলিউশন, বোথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন, যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, যেটাকে বলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এগিয়ে এসেছি। চ্যালেঞ্জের মধ্যে যেমন ধরেন আইডেন্টিফিকেশনের একটা চ্যালেঞ্জ আছে। আর এখানে যতগুলো দেশে প্রবাসীরা থাকেন ততগুলো দেশের ডাক বিভাগ এখানে সম্পৃক্ত। আমি রিসেন্টলি কানাডা গিয়েছিলাম এই উদ্দেশ্যেই, প্রবাসীদের সাথে মত বিনিময়ের জন্য এবং উদ্বোধন করার জন্য, যে আমাদের রেজিস্ট্রেশনটা উদ্বোধন করার জন্য। ওখানে গিয়ে শুনলাম বেশ কিছুদিন আগে অনেক দিন পোস্টাল স্ট্রাইক ছিল কানাডাতে। তো আমি এ ধরনের, আমরা যেখানে 150-র বেশি দেশকে ইনক্লুড করব, 150-র বেশি পোস্টাল ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে, এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, আল্লাহ না করুক, তাইলে এটা আমরা যে ইজ এ চ্যালেঞ্জ হুইচ উই ক্যানট অ্যান্টিসিপেট রাইট নাও। এই ধরনের অনেক চ্যালেঞ্জেস আছে, কিন্তু আমরা আমাদের all conceivable gaps, humanly conceivable gaps যেগুলো হতে পারে, we have tried to plug in. আমরা চেষ্টা করেছি সব ধরনের গ্যাপ যাতে প্লাগ করা হয়। আমাদের এক্সপার্টরা, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সালেমের নেতৃত্বে যে বিশেষজ্ঞ টিম কাজ করছে, তারা এই ধরনের গ্যাপগুলো মোকাবেলা করার জন্য, এই ধরনের সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। এই যে সাইবার নিরাপত্তা, আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলেছেন অলরেডি, এই থ্রেটটা তো সবসময় থাকে। আপনারা প্রত্যেকদিন দেখেন বিভিন্ন দেশে সাইবার অ্যাটাক হয়েছে, এয়ারলাইন্স ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এই সমস্ত কারণে আমরা এই একটা ঝুঁকি আমাদের জন্য রয়ে গেছে, সাইবার অ্যাটাক। আর অ্যাওয়ারনেস রেজিং ইজ এ বিগ চ্যালেঞ্জ। অ্যাওয়ারনেস রেজিং ইজ এ বিগ চ্যালেঞ্জ। আমাদের যারা, যেহেতু গত 53 বছর 53 ইয়ার্সে কোনোদিন ভোট দেয় নাই, এবং ভোট দিতে পারবেন এমন একটা আস্থা সৃষ্টি করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এদেরকে অ্যাওয়্যার করা, এই যে আমাদের যে অ্যাপসটা লঞ্চ করলাম, অ্যাপ সম্পর্কে অ্যাওয়্যার করা ইজ অ্যানাদার চ্যালেঞ্জ ফর আস। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সকলে মোবাইল অ্যাপটি ব্যবহারের সময় ভুলভ্রান্তি পেতে পারেন। আপনাদের মনের মতো বিভিন্ন ফিচার্স নাও হতে পারে, মন মতো নাও হতে পারে। আপনারা আমাদের গাইড করবেন যাতে মোবাইল অ্যাপটি পর্যায়ক্রমে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। অনেক সময় দেশের জনগণের একাংশ তাদের চাকরি বা অন্যান্য দায়িত্ব পালনের কারণে
সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে নির্বাচনী দায়িত্বে কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা দূরবর্তী অঞ্চলে অবস্থানরত ভোটাররা এবং আইনি হেফাজতে থাকা অবস্থায় ভোটাররা সরাসরি ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেন না। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ইন কান্ট্রি পোস্টাল ভোটিং সিস্টেমে মোবাইল অ্যাপ এর মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। তাদেরকেও যাতে কভার করা যায় এটা আমরা এখানে ইনকর্পোরেট করেছি তাদের জন্য অপশনটা। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন সব ভোটাররা সহজেই নিবন্ধন করতে পারবেন। ডাকযোগে ব্যালট পাঠানো ও রিটার্নিং অফিসারের ঠিকানায় প্রেরণ করতে পারবেন এবং তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায়। তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায়। এই অ্যাপ চালুর মাধ্যমে আমরা একদিকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি, অন্যদিকে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়, আন্তর্জাতিক সংস্থা, আওয়ার পার্টনার অর্গানাইজেশনস লাইক UNDP, IFS, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড মেনি অর্গানাইজেশনস, আমাদের দেশের মধ্যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, MIST এবং বিভিন্ন ICT companies, they have all extended their full support and cooperation in developing these apps. We express our heartfelt thanks to all of them. আমাদের যারা বিদেশে আছেন, অর্থাৎ আমাদের যে বিভিন্ন এমবেসি, হাই কমিশন, তাদের যে আমাদের মান্যবর রাষ্ট্রদূত বা হাই কমিশনাররা আছেন, তাদের কর্মকর্তা কর্মচারীরা, they have extended full cooperation to us. এবং our Ministry of Foreign Affairs also has extended full cooperation, ICT Ministry, full support. সুতরাং আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো নাগরিক যেন বঞ্চিত না হন। আমরা বিশ্বাস করি ডাক ভোটের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমরা কেবল একটি অ্যাপ চালু করছি না, আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা করছি, যেখানে বাংলাদেশের নাগরিকত্ব ভৌগোলিক নয়, বৈশ্বিক। পোস্টাল ভোট বিডি আমাদের সেই বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে আর আমাদের প্রবাসী নাগরিকদের রাষ্ট্রের সঙ্গে বন্ধনকে আরও গভীর করবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব ও আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন OCSDI প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব KM আলী নওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় কমিশনারবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত রাষ্ট্রদূত, মান্যবর রাষ্ট্রদূতগণ, মিশন প্রধানগণ, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, বিশেষ করে বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, চৌমের সংযুক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং নির্বাচন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন নির্বাচনের ইতিহাসে আজ একটি মাইল ফলক স্পর্শ করল।
এই মাইল ফলক স্পর্শে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান সময় ও অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে আমাদের উৎসাহিত করার জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিন মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পোস্টাল ভোট বিডি অ্যাপ উন্মোচনের জন্য মাননীয় প্রধান কমিশনার সহ অন্যান্য কমিশনারবৃন্দ নিরলস প্রচেষ্টা করেছেন, চ্যালেঞ্জকে হাতে নিয়েছেন এবং সফলতার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন। এজন্য আমি সম্মানিত সকল কমিশনারবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত মুখ্য সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয়, সচিব মহোদয়, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, বিভিন্ন বাহিনীর প্রধানের প্রতিনিধিবৃন্দ, নির্বাচন বিশেষজ্ঞ, নিবন্ধিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দৈনিক পত্রিকা, নিউজ চ্যানেলের সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ, নারী সংগঠনের নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আপনাদের প্রাণবন্ত উপস্থিতি এবং সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করে সহায়ক হয়েছে। আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দকে। We would like to express our heartfelt thanks to our development partners. আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে, যা নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করে বাংলাদেশের গণতন্ত্রকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছি। এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যারা সামনে ও পেছনে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদের নাম বলছি: বাংলাদেশ ডাক বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন দপ্তর। আমি তাদের সকলকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য একটি প্রকল্প টিম ছিল। এই প্রকল্প টিমের সদস্য সংখ্যা অনেক বড়। আমি তাদের অবদানকে বিশেষভাবে স্মরণ করছি, কিন্তু তাদের নাম বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। তাই আমি এই প্রকল্পে যারা প্রকল্পে কর্মকর্তা এবং পরামর্শক হিসেবে কাজ করেছেন, আমি তাদের এই অসামান্য অবদানকে স্বীকার করছি এবং তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। পরিশেষে আপনারা সুধীমণ্ডলী এখানে এসে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং সার্থক করতে আমাদেরকে, বিশেষ করে নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করেছেন। এজন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ধন্যবাদ বক্তব্য শেষ করছি এবং এর মাধ্যমেই আজকের ধন্যবাদ প্রস্তাব শেষ করছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রকল্প পরিচালক। দেশে বিদেশে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং সার্বিকভাবে সফল নির্বাচনের প্রত্যাশায় আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে গ্রাউন্ড ফ্লোরে লেক ভিউ চত্বরে চা চক্রে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।